মিশ্র অনুপাতের ম্যাথ দিলে আমরা কিভাবে করব দেখেন ৬০ লিটার ফলের রসে আম ও কমলার রসের অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে। আমরা কিভাবে করতে পারি এরকম অঙ্কগুলা ম্যাথগুলা দেখেন। সমাধান আম ও কমলার রসের অনুপাত কত? অনুপাত হলো ২:১। এটা সমান কত লিটার? পুরা মিল করলে ৬০ লিটার না। এবার আমরা প্রথম ধাপে করব আমরা হলো ফলের রসের গুলা যোগ করে দিব অনুপাতগুলো, তাহলে ২:১ তাহলে ৩ হয়। ঠিক আছে। এবার আমের রসের অনুপাত কত? ওই অনুপাতের মধ্যে ২:১ এখানের মধ্যে আমের পরিমাণ কত রসের, তাহলে আমরা সেটা কিভাবে করব দেখেন। ওই যে প্রথম যে অনুপাতটা আম এর অনুপাত ২ না, ২ গুণ কি করব মোট অনুপাত কে ভাগ দিব কি দিয়ে? ওই যেটা যোগফল পাবো সেটা দিয়ে ভাগ দিব। তাইলে কত হয়? ৩ দিয়ে যদি আমি এটাকে মারি কত হয়? ২০। ঠিক আছে। ৩ দিয়ে আমি ৬০কে মারলে কত হয়? ৩০০, মানে ৩ এটা এই ৬ মধ্যে কয়বার যায়? ২ বার। তাহলে ২ বার যদি যায় তাহলে ২০। তাহলে ২০ আর ২ এ গুণ করলে কত? ৪০। এবার কমলার রসের অনুপাত কত? তাহলে দেখেন এখানে কত আছে অনুপাতে? ১। ১ দিয়ে গুণ দিয়ে মোট রস কত? ৬০। ৬০কে কত দিয়ে ভাগ দিব? ওই যোগফল যেটা বের করছি অনুপাতে সেটা দিয়ে, তাহলে ২০। এটাই এতটুক বের হলো। এবার আমাদের বলছে কমলার অনুপাত কত আর আমের রসের অনুপাত কত আমরা পেয়ে গেলাম। পাওয়ার পরে কি করব? কষ্ট মতে আমাদের আবার বলছে যে এখানে কত মিশ্রণ করলে আমরা অনুপাতটি এত অনুপাত এত হবে বলছে না। তাহলে কি মিশ্রণ করতে বলছে? কমলার রস মিশ্রণ করতে বলছে। কি মিশ্রণ করতে বলছে? কমলার রস। তাহলে দেখেন কমলার রস মিশ্রণ মানে মিশ্রণে বৃদ্ধি করতে হবে। ঠিক আছে। তখন কি হবে? অনুপাতটি ১:২ তে পরিণত হবে। আচ্ছা, এটা আপনারা লিখলেও লিখবেন, না লিখলে ম্যাথটা করে দিবেন। তাহলে আমরা এই যে ম্যাথটা করছি এটার অনুপাত কত পেয়েছি? ৪০ এবং ২০। ৪০ এবং কি ২০। তাহলে এখন ৪০ অনুপাত এই যে ২০ এই রসের সাথে আরও মিশ্রণ করতে বলছে। তাহলে আমি মিশ্রণ করলাম এক্স পরিমাণ। কি পরিমাণ? ৪০ তো আছে অনুপাত ২০-এর সাথে কত মিশ্রণ করলাম? এক্স। যদি মিশ্রণ করি অনুপাতটা সমান কত পরিণত হবে? ১:২ এ পরিণত হবে। তাহলে করলাম কি করলাম আমরা? এবার এগুলোকে অনুপাতে সাজালাম। ৪০ এবং এটা নিচে সমান এটা সাজাইলাম কেমন? এর পরের লাইনে আমরা কি করলাম? আড়াআড়ি গুণ করলাম, কোনাকুনি গুণ করলাম। গুণ করলে কত হবে? গুণ করলে আমরা এটা গুণ করলে ৮০ হবে, আর এটা গুণ করলে ২০ প্লাস এক্স হবে। এবার পরের লাইনে বাহ, এক্স সমান কত হবে? তাহলে আমরা ২০টা এদিকে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস, তাহলে ৮০ থেকে ২০ মাইনাস গেলে ৬০ হয়। ৮০ থেকে ২০ মাইনাস গেলে কত হয়? ৬০ হয়। তাহলে এক্স সমান আমরা পেলাম ৬০। তার মানে আমরা ওই যে কি রস মিশ্রণ করতে বলছে, এই কমলার রস মিশ্রণ করলে ৬০ পরিমাণ মিশ্রণ করলে তাহলে আমরা অনুপাতটা ১:২ করতে পারবো। ঠিক আছে। তাহলে ঠিক একই রকম আরেকটা ম্যাথ আপনারা নিজেরা করে দেখেন একই নিয়মে। কোনটা? দুধ ও পানির অনুপাত ৭:৩ হলে কতটুকু পানি যোগ করলে অনুপাতটি ৩:৭ হবে? এই নিয়মে আপনারা করতে পারেন।